এটা একটা বইয়ের পাতা, যেখানে এতদিনে শুধুমাত্র একটাই বাক্য লেখা হয়েছে, দ্বিতীয় ছবি, দ্বিতীয় গল্প শুরু করতে হলে আমাদের যেতে হবে বাড়ির গণ্ডি ছেড়ে। অত্যন্ত গ্রাম বাংলার কাছে, কিন্তু কতটা কাছে? জানবো বাংলা, দেখাবো বাংলা নিজের মনে করে। থাকছে জ্ঞান, থাকছে হাসি। তোমরা রেডি তো বঙ্গবাসী? এবারে জায়গাটা বাড়ি থেকে অল্পই দূর। এই তো সবে শুরু। লেটস গো টু নরসিংহ। এখন আমি আছি আমার গ্রামে গৌরনগর। আজকে তোমাদেরকে দেখাবো নরসিংহপুরের মন্দির, ময়ূরাক্ষী নদীর বুকে বন্ধুদের সাথে উনুন বানিয়ে খাবার তৈরি করার গল্প, ও সাথে থাকছে বাংলার সুন্দর সুন্দর গ্রাম। এই জার্নিতে আমি একা নেই, আমার সাথে আছে পরম মিত্র বৃন্দাবন ও সুবতী। তাই পরম মিত্রকে সঙ্গে নিয়ে গ্রামের বর্ডার ছাড়িয়ে পাড়ি দিলাম আমরা, নতুন কিছু জানার উদ্দেশ্যে। सफरनामा सवालों का सफरनामा शुरू तुमसे खत्म तुम पे। আমাকে এখন পার হতে হবে ময়ূরাক্ষী নদী। পার হলেই পাবো সুন্দর একটি গ্রাম, বরাম। পারাপারের মাধ্যম হলো এই সরু রাস্তাটি। এই ময়ূরাক্ষী নদীকে মোর নদীও বলা হয়। ভারতের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের একটি প্রধান নদী, যার দীর্ঘ ইতিহাস, বিধ্বংসী বন্যা। এই বন্যা শিকার হয়েছিল আমাদেরও পরিবার। সময়টা তখন 1978। গ্রামের মানুষজন বেশি কথা না বলে নিজের মতো ব্যস্ত থাকতেই পছন্দ করে, কিন্তু যদি তাদের গল্প জানতে চাও, বুঝতে চাও, তাহলে তারা তোমাকে প্রত্যেকটা গল্প শোনাবে বসিয়ে। তাতে তোমার মন প্রাণ দুই ভরে যাবে। শুধু সময় কাটাতে হবে তাদের সাথে, আর সম্মান করতে হবে তাদেরকে। পথে পাচ্ছিলাম সারিবদ্ধ বাঁশবন ও তাল গাছ, যা গ্রামের অপূর্ব রূপকেই তুলে ধরছিল। রাস্তার দুই ধারে পাচ্ছিলাম অজস্র গাছ ভর্তি পলাশ ফুল, যা এখানকার বসন্তের সুন্দর চমকে মুগ্ধ করে তুলছিল। এই কাঠফাটা 38 ডিগ্রি তাপমাত্রায় 2 ঘন্টা সাইক্লিং করার পর আমাদের এখন জলের প্রয়োজন। এসব কিছুর মাঝে পৌঁছে যায় নরসিংহপুর মন্দিরে, যা অবস্থিত ময়ূরাক্ষী নদীর তীরে।
মন্দিরে গাইড হিসাবে পেয়েছিলাম জ্ঞানরঞ্জন দাকে। তিনি আমাদের পুরো মন্দির ক্যাম্পাসটাকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। ছিল নিরামিষ খাবারের জায়গা, রাত্রে থাকার ব্যবস্থা, পড়া ও তার সাথে অজস্র গাছপালা। সত্যি এখানে এক আলাদাই শান্তি। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখন আমরা যাচ্ছি ময়ূরাক্ষী নদীর তীরে। প্রথমে কাঠ জোগাড় করি ও ইট খুঁজি। 3 বন্ধু মিলে উনুন বানিয়ে রান্না শুরু করি। ময়ূরাক্ষী নদীর তীরে বন্ধুদের সাথে ম্যাগি বানিয়ে খাওয়া এক আলাদাই মজা। এই ভিডিওর মাধ্যমে শুভদীপকে ধন্যবাদ জানাতে চাই সুন্দর একটি কমেন্ট করার জন্য, এবং বলেছিল সঙ্গে আমাকেও নিও।